ওমা পর্দাটা নিয়ে আসলে প্যাকেট সুপ্রভাত বন্ধুরা, ও আজকের দিনটি দেখুন কি রুদ্র উঠেছে। এই এই দেখুন, এখন বুঝতে পারতেছেন গরমটা কি পরিমাণ হবে। ঘরে থাকাই দায় হবে। আর আমার ঘরটা তো একতলা, প্রচণ্ড গরম। পিছন দিক পুরো ব্লক, দোতলা তিনতলা, আলো বাতাস ঢোকার মতো পরিস্থিতি নেই। তারপরেও আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এইটাই আসল। আর সম্ভবত আচ্ছা, এটা পরে নাই বলবো। এখন আমি চা খাবো। চা খেতে খেতে প্রতিদিনকার মতো চিন্তা ভাবনা করতেছি কি রান্না হবে, কি করা হবে, কারণ এই টেবিলটাই আমার চিন্তার কেন্দ্রস্থল। আর এই ঘরটাও আমার, যেহেতু রান্নাঘরের লাগার ডাইনিং রুম, তাই সবসময়ই আমাকে এই ঘরেই থাকতে হয়। আমার ঘর, কিংবা আমার ঘর বলতে আমার নিজের বেডরুম, ড্রয়িং রুম, এইসব ঘরগুলোতে আমাকে খুব কমই আপনারা পাবেন। আমি এখানেই সব সময় বসে কাজকর্ম যেটুকু করার, আর কাজ করি সময় তো ধরেন আমার ঘরে যে খুব একটা আলাদা কোনো কাজ থাকে তা তো না, সব কাজই আমাদের এই দিকেই থাকে। এদিকে আমি আবার বাজারে যেতে হবে, তাই আমি একটু সকালের টিফিনটা সকালেই করে নিচ্ছি। কতদিনের বাজার আমি আপনাদেরকে দেখাবো, তাও আমি দুদিনেরটাই দেখিয়েছি। যেভাবে একদম সিম্পলভাবে ম্যাগির নুডলসটা করে নিচ্ছি, একটু তেল কম দিয়ে। আসলে আমি তেল কম দিয়ে আমার জন্য খেতে হয়, কিন্তু আমি মানে খেতে পারি না। আমার পতিদেবতার মুখের কারণে উনার তেল, লবণ মরিচ এইগুলা যদি একদম ঝরঝরা না হয় তেল, এইগুলাতে কী রান্না করেছি। এখন দুজন মানুষের জন্য দুরকমের রান্না, সেটা তো হয় কি হয় না। এখন বেড়ে আমি করে কাপড় বদলিয়ে তারপরে ঠাকুরের ঘর মুছে ফুল তুলবো। আর প্রচণ্ড রুদ্র, আর এই ক্যামেরা রুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয় না। দেখি আজকে ফুল তুলে সকালের দিকে জল দিতে পারবো না, রাত্রে, কারণ গাছগুলো আমার সব মরে যাচ্ছে। ওনাদেরকে, আমার যে আছেন গোপাল সোনা, ওনাদেরকে ঘুম থেকে তুলিয়ে একদম সকালে বাল্য বুকটুক লাগিয়ে তারপরে যাব।
আমি আজকে যে আপনাদের সাথে আজকে যে মার্কেটে গিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আগেরটাই রয়ে গেছে, ওটাই দিয়ে দিয়েছি। আর আজকের যেটা 4টা শাড়ি কিনেছি আর 4টা পাঞ্জাবি, এগুলো আমি একদম শেয়ার করা আমার দ্বারা সম্ভব হয়নি, কারণ হলো আমি ওইগুলা বাসায় এসেছি 2টোর সময়, আর আমার ভাই এসে নিয়ে গেছে, তাই আমার শেয়ার করা সম্ভব হয়নি। এটা আমার বাবার মামার বাড়িতে যাবে আর কি, তারা 4 বউ আর 5 ভাই 5 বউ, মানে একজন কানাডাতে, বাকি 4জন দেশে। আর এদিকে তো স্নান করেই একদম ঠাকুর ঘরে, আজকে আবার স্নান করে সোজা ঠাকুর ঘরে এসে রান্না করে তারপরে মার্কেটে যাব। যেহেতু রান্না করতে হবে তাই আমি রান্না করেই যাব। আর আমাদের আসলে খুব একটা সময় লাগে না, এক মানে ঘন্টা দেড়েকের মধ্যে হয়ে যায়। আমার দেবতার সাথে গেলে তো এর বেশি লাগার কথাই নেই। উনি এক দোকানেই যাবেন, আর ওইখানেই উনার পছন্দ করতে হবে। আর শার্ট পাঞ্জাবি হলে হলো, না হলে না হলেও নিয়ে নিতে হবে। শাড়িও পছন্দ আমার হলে হলো, না হলেও ওনার কিচ্ছু যায় আসে না, কিনে নিতে হবে। আর 2টো দোকান দেখে যে কিনবো সেটা হবে না, তাই আমি আর আমার মার্কেট করতে যে খুব একটা লাগে তাই না। যেমন মাহার থেকে শাড়ি কিনে নেব, আড়ং থেকে কিনে নেব পাঞ্জাবি, এই যে কারণে আমার অত অসুবিধা হয় না। আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি না, এটা একটা মানে শাড়িগুলো শেয়ার করতে পারি নাই। গিয়েছি তো সেটা ঠিক আছে, কিন্তু শাড়িগুলো আমি শেয়ার করতে পারি নাই, সেটাই। আর আমাদের আঞ্চলিক ট্র্যাডিশনাল শাড়ি যেগুলা, এখন আঞ্চলিক বললে ভুল হবে, বিশ্বের দরবারে ওইটা এখন পৌঁছে গেছে। এই শাড়িগুলো আসলে অনেক কদর, অনেক আগেও ওইগুলা ছিল না, এখন এগুলার কদর হয়েছে। এই যে দেখেন মুড়িঘণ্ট রান্না করে নিলাম। পূজার কিছু কাপড় আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি পেয়েছি। ওই শাড়িটা, ওই দিন আমি শাড়িটা দেখিয়েছিলাম, আমার কিনেছিলাম যে শাড়িটা, এই শাড়িটা একদম, আমি একটু লম্বা মানুষ তো, তাই একটু শাড়িটা বেট হয়ে গেছে, তাই ওটা ফেরত দিয়ে ওই শাড়িটা নিয়ে আসলাম। কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই এই শাড়িটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমার মামার বাড়ি, মানে যেখানে আমার মামার বাড়ি মানে আমার বাবার বাড়ি,
বাড়ি বাবার বাড়ি দুটোই আমার এক। ওটা ভাই বউ দিয়ে পাঠিয়েছে এই শাড়িটা। আমার জন্য। আর এই শার্টটা পাঠিয়েছে আমার বোনের জন্য। আর মেয়ের জামাটা একটু ছোট হয়ে গেছে, ওইটা ফেরত যাবে। আচ্ছা, তারপরে হলো আমার ছেলের শাশুড়ি আমাকে দিয়েছেন এই শাড়ি। মানে আমি সফট ছাড়া শাড়ি পরতে পারি না। এই শাড়িটা পরতে পারি। আপনারা অবশ্যই দেখেন আমি সবসময় বাটিকের শাড়ি পরি, মানে সফট বাটিকের শাড়িগুলো সফটের শাড়ি হয়। এটাও সফট আছে। এটা হলো শালার বাড়ি, এদিকে ছেলে শালার আবার ওরা আমার হাজবেন্ডের জন্য। এখন মেয়ের কিছু জিনিস দেখ আপনাদের আচ্ছা, এই যে বাবার কাছ থেকে গুলা আদায় করেছে। ওর পায়ের তারপরেও আরো বাবা ওকে বানিয়ে দিয়েছেন। একটি মাত্র মেয়ে তো সব সময় ওকে ও যা বলে তাই। এটা দেওয়ার পরেও উনি ওকে জামা কিনে দিয়েছেন, বলছেন এই জামাটা আমি আর খুলবো না, এগুলা ভিতরে ঢোকাতে অসুবিধা হয়। এই জামাটা ওর বাবা দিয়েছে, নুপুর প্লাস এটা এই জামাটা দিয়েছেন আমার ছেলের শালার শ্বশুর বাড়ি থেকে। ওকে, এখন ওর ইষ্টত ভাই যে আমার ভাগনা বাসায় থাকে, ও ওকে টাকা দিয়ে দিয়েছে। ও জুতো কিনে নিয়ে এসছে। আর ওর মা ওই মা মানে আমার বেয়াই উনি ওখান থেকে গেছেন আমার দিয়েছেন তাড়াতাড়িও ফাইবা ওটা ও জামা কাপড় কিনে নিয়ে আসে। টাটার ভাই আইটর ভাই বাটিকে এ আগে ডেট লই তৈব ডাক্তারের বাটিকের জামা, বাটিকের কিনে নিয়ে আসছে। এই হলো আমাদের এখন পর্যন্ত পাওয়া। আর শেষ মানে স্বপ্নটা শুরু হয়ে আমাদের হচ্ছে নিয়ে আসছি, ওনারা টাকা দিয়ে দিয়েছেন। নিয়ে আসছি। আর
দুটা নিয়ে আসলাম। এই হলো। এই একটা মণিপুরি শাড়ি, এটাও আমি গিফট পেয়েছি। এই দেখেন, ভিতরে প্রচুর কাজ। ওখান থেকে তুললে বলে ভিতরে প্রচুর কাজ। এটা হইলো বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত মণিপুরি কাজ শাড়ি। আর এই পাড়গুলা আসলে খুব সুন্দর পাড়। এগুলো পাড়গুলার নামও আছে ময়রাং পাড়। এটা একটা গিফট পেলাম, আমার এক ভাগ্না আমাকে দিল। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। আর আগামীতে একটা সুন্দর ব্লগ দেওয়ার